Ini semua mandi semua riba nasional ko muktela, nami muktela. টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে বসবাসরত মান্দি জনগোষ্ঠীর গ্রামগুলো অকৃত্রিম আতিথেয়তার অনন্য উদাহরণ। মান্দি পুরাণ মতে হাবিমা অর্থাৎ পবিত্র ভূমি আজ বিশ্বগ্রামের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে সময়ের তাগিদে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম আনারস বাজার অথবা কলার অবাধ বিপণন এই অঞ্চলের অর্থনৈতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৈশ্বিক বাজারের সাথে সহাবস্থান আর শ্রমের বহুমুখী যোগ সরল জীবনযাপনের পাশাপাশি নব আঙ্গিক নির্মাণ করেছে তাদের সামগ্রিক জীবনাচরণে। লেনদেনে আধুনিকায়নের ছোঁয়া কিংবা যোগাযোগে প্রযুক্তির ছোঁয়া, ভাষা, ধর্মীয় আচার, শিক্ষা, পোশাক আর জীবনাচরণে গণমাধ্যমের মিশ্র প্রভাবের পাশাপাশি নিজস্বতার সহাবস্থানের দোলাচলে কোণঠাসা আজকের মান্দি জনগোষ্ঠী। এই অঞ্চলের কয়েকজন মান্দি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েও বাংলায় বর্ণনা দিলেন অবলীলায়। এতেই বোঝা যায় আজকের মান্দি জনগোষ্ঠী মিশে গেছে সমাজের মূল ধারার সাথে। এই আমাদের মধুপুর গড়াঞ্চলে যে আমাদের নেটের সমস্যা ছিল, নেট পাওয়া যাইতো না বলে এটার ব্যাপারে একটা ওই প্রথম আলোর একজন সাংবাদিক উনি যে নেট যে পাওয়া যায় না এদের ব্যাপারে তথ্য নেওয়ার পরে উনি গবেষণা করে তদন্ত করলেন কোন জায়গায় কোন গ্রামে কোন এলাকায় নেট পাওয়া যায় না। আপনার যে মধুপুর গড়াঞ্চলে পীরগাছা, জয়নাগাছা, যেমন বেদুরিয়া, গাইরা, চেলকি, জলছত্র, এরকম অনেক গ্রাম, প্রায় 20-25টা গ্রাম উনি জরিপ করার পরে দেখলেন যে আসলে সত্যিকার অর্থে নেট পাওয়া যায় না। এই সমস্যার কারণে একটা প্রথম আলো একটা পেপারিং করলেন। এটার পেপারিং হওয়াতে এটা যেমন সরকারি কর্মকর্তাদের খানে গেল, তথ্য প্রযুক্তি যেমন আমাদের প্রতিমন্ত্রী ওনাদের খানেও গেল, ওনাদের নলেজে গেল। তারপর ওনারা ওই যে গ্রামীণ ফোনের যে কর্মকর্তারা ওনাদেরকে বললেন যে আপনারা গিয়ে একটু দেখেন আসলে সত্যিকার অর্থে নেট পাওয়া যায় কিনা। ওনারা ইমিডিয়েট একেবারে আসলেন, আইসা দেখলেন আসলে সত্যিকার অর্থে আসলে পাওয়া যায় না। পরে যে ইমিডিয়েট একটা তড়িৎ গতিতে একটা টাওয়ার বসানো হইল। টাওয়ার বসানোর পরে আরও আমাদের একটা সুবিধা হইল। যেমন আমার নাতিনে একজন ওই ময়মনসিংহ, ঢাকা, জামালপুর, নান্দিনা কয়েকটা জায়গায় তিনি সেন্টার করছেন। আমার নাতিন লাগে কিন্তু গাইরারই একটা সন্তান, আমার বাইশটির ছেলে, সুবীর, উনি এই তথ্য প্রযুক্তি এবং ওই তথ্যের যে অনেক বেকার ছেলে যারা ওই পড়াশোনার জন্য মা বাবারা খরচ চালাইতে পারে না, সামর্থ্য নাই তাদের, ওই পরিপ্রেক্ষিতে ওনাদের একটা সুযোগ সুবিধা দেওয়া হইল। তারা ওই ঘরে বসেই অনেক লক্ষ টাকা আয় করতে পারে। এইরকম আমাদের অনেক সুবিধা। যেমন আরেকটা কথা বলি, যেমন ঢাকা বর্তমান শহরমুখী, আমাদের গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশই শহরমুখী হয়ে গেছে। তো ওই শহরমুখী হওয়াতে আমাদের যে অনেক সময় বাড়িতে যারা মা বাবা থাকে, ভাই বোন থাকে, ওদের টাকা পয়সার দরকার। এই টাকা পয়সার দরকার তখন যে মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হয়, অনেক সুবিধা এই তথ্য প্রযুক্তি আসার ফলে, অনেক সুবিধা। আর আরেকটা ক্ষেত্রে আমি বলি, আমি বর্তমানে এই আওয়ামী লীগ দলীয় সরকারের একটা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি হিসাবে দায়িত্বে আছি। আর আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এই ছাত্র সংগ্রাম পরিষদ, এই পরিষদের ছাত্রদের আমি একজন সদস্য হিসাবে ছিলাম এবং এই মুক্তিযুদ্ধকালীন 1971 সালে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছি এই স্বাধীনের জন্য। আমাদের বাড়িতেও ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, আমাদের বাড়ি থেকে অনেক যুদ্ধ করেছেন এবং তাদেরকে খাওয়া দাওয়া, তারপর রাস্তাঘাট, এই সমস্ত কাজের জন্য আমরা যত সম্ভব মানে বাড়ি ঘুরে, গ্রামে ঘুরে আমরা টাকা পয়সা, তারপরে যে চাউল ডাউল, তারপরে তাদের জন্য যে খাবার, আমিষ জাতীয় মাংস, এই ধরনের আমরা সংগ্রহ করে দিয়েছি। আমার একজন ক্লাসমেট ছিল আমেরিকান, উনি মারা গেছেন, নাম ছিল থমাস। আমরা দুজন অনেক চেষ্টা করেছিলাম ওই মুক্তিযুদ্ধকালীন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য।
আরেকটা বিষয় হলো যে যখন আহত হয় তখন আমরা ওই যে জলচক্র মিশনে একটা ফাদার হোমরি ছিল, বিদেশি ফাদার ছিল, ওনার সহযোগিতায় আমরা যে যখন আহত হয় চিকিৎসার জন্য আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি। এইভাবে আমি বর্তমান এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বর্তমানে যে দায়িত্বে আছি, আমি ইউনিয়ন পর্যায়ে না, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আছি, দায়িত্বে আছি। এই আরেকটা জিনিস হলো এই বিষয়টা আমাদের এই এলাকায় বাঙালি এবং আমরা আদিবাসী বা আদিবাসী আমরা প্রতিবেশী হিসাবে আমরা মিলেমিশে চলি। আমাদের মধ্যে রাজনৈতিক ব্যাপারে প্রতিহিংসামূলক এ ধরনের কাজ হয় না, আপাতত দৃষ্টিতে আমরা দেখি না। তবে আমাদের এলাকার বাইরে হয়, অনেক ক্ষেত্রে হয়। যেমন ওই ছলেশ্রী চেল, তাকে এই যে রাজনীতির ব্যাপারে ওই তাকে হত্যা করেছিল যে যৌথ বাহিনীর মাধ্যমে, যৌথ বাহিনী যে ফখরুদ্দিন আহমদ, ওই সময় তাকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তারপরে নির্যাতন দিয়েছে তাকে, একেবারে অনেক শাস্তি দিয়ে তাকে হত্যা করছে। এইভাবে কিছু কিছু মাঝে মধ্যে হয়, তবে হয় না এমন না। তারপরেও যে ক্ষেত্রে আমরা মধুপুর এলাকায় বসবাস করি, বাঙালি এবং আমরা আদিবাসী মিলে আমরা সম্মিলিতভাবে আমরা ভাই বোন হিসাবে, পাড়া প্রতিবেশী হিসাবে, গ্রামবাসী এবং দেশবাসী হিসাবে আমরা বাস করে থাকি। আগে তো মোবাইল ছিল না, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল, রাস্তাঘাট ভালো ছিল না। এখন মোবাইলের যুগ, সব কিছু সহজভাবেই করা যায়। এখানে শিক্ষার্থী বেশি সংখ্যক শিক্ষার্থী ফ্রিল্যান্সিং করে থাকে, আর এটা নকরেক আইটির মাধ্যমে করেছে তারা। আর তারা করে অনেকটা আউটসোর্সিংয়ের তারা কাজ করে অনেকটা স্বাবলম্বী বলা চলে। যেমন আমার মেয়েকে 2 বছর ধরে আমার টাকা দিতে হয় না, হ্যাঁ, নিজের কামাইদের সে মানে করতেছে, মানে সব বহন করতেছে। যেভাবে আলোর পাশেই অন্ধকারের বসবাস, সেভাবেই মান্দি জনজীবনে উন্নয়নের বহুমুখী সুবিধার পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও রয়ে গেছে। নানা প্রতিবন্ধকতার মুখে গ্রায়রা গ্রামে আটকে আছে নকরেক আইটি ইনস্টিটিউটের কাজ। একজন প্রবীণ শোনালেন সেই গল্প। এটা হচ্ছে আইটিটি সেন্টারের একটা ট্রেনিং সেন্টারের জন্য এটা শুরু করছিল, কিন্তু বন বিভাগের আপত্তি করছে, তারা কোনোভাবেই দিবে না। পরে আমরা আমাদের যে এমপি, মধুপুরে যে এমপি, আমাদের স্থানীয় এমপি, বর্তমান আমাদের যে কৃষিমন্ত্রী, ওনার কাছে আমরা গেলাম, তো এই বিষয়টা জানাইলাম। তো মন্ত্রী বললেন যে আমি তো বলতে পারি না, এখন যে ক্ষেত্রে বাধা দিছে বন বিভাগ। আর তথ্য প্রযুক্তি যে মন্ত্রী আছে ওই জুনায়েদ আহমেদ, ওনার কাছে যান। কারণ তথ্য প্রযুক্তি মন্ত্রী তো দেওয়ার জন্যই উনি কথা দিয়েছেন এবং উদ্বোধনী করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বন বিভাগ বলতে যে আগে আমাদের কাছে কোনো পরামর্শ নেয় নাই, যুক্তি নেয় নাই, কী করবে না করবে আমরা এইভাবে দিতে পারি না। মান্দি সম্প্রদায়ের এই প্রজন্মের শিক্ষার্থীরা বিভিন্ন মিশনারি স্কুল ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তবে একই সাথে বাংলা, মান্দি ও ইংরেজি ভাষা চর্চা করার ফলে তাদের নিজস্ব জাতিগোষ্ঠীর ভাষা এক মিশ্র ভাষায় পরিণত হচ্ছে। আমার দেশকে লিখেছেন তর্পণ ঘাগরা। দঙা দামসান নাম্মা সং। একসাথে থাকি, আমরা আমাদের দেশে একসাথে থাকি। আংনি আছিরাম সং। আমি যেখানে জন্মগ্রহণ করেছি। ইন্দাক গুবার শঙ্খ নিপচা আগিল সাকো সংরেয়ন। তাহলে আমার দেশের মতো আর কোনো এত সুন্দর দেশ নেই। চিরিং চিমা চিদারিনে
চিমাচিদারিনি নদী পাহাড় ঝিরি তাল গাম্মা নাথু অর্থাৎ আমাদের যে নদী এবং পাহাড়ের এবং আমাদের যে গাছ খাজলের যে শব্দ সেটা কি হয় মানে এত সুন্দর করে ছন্দ করে যে শব্দ করে সেটা শুনতে খুব ভালো লাগে বা শ্রুতি মধুর বলমা বিজাক জাকচিমাবা থাকসে তিনদিম নিথাও তাহলে আমাদের যে না ঘাস চারিদিকে আমরা কি দেখি ঘাস গাছপালা যে সবুজ পাতা সেটা দেখতেও কি অনেক সুন্দর হাবা আপরি আদিঙুবা মিমা মিসি গিয়া তাহলে আমরা পাহাড় আমাদের যে ভূমিতে আমরা যে জুম চাষ করি ধান লাগাই অন্যান্য শস্য লাগাই মেসু সিমজাক থাবুল সুকোবা দামসান আবাউন গেছেবা তাহলে আমরা আগে কি করতাম আমাদের যে পাহাড় জঙ্গল সেটা সাফ করে সেখানে আমরা অনেকগুলো বলছো বলতে এখানে কি বলছে শিমুল আলু তারপরে হলো শাকসবজি একসাথে আমরা কি করেছি আবাদ করেছি দেখতে দেখতে এই অঞ্চলের আরও এক বিস্ময় রাবার বাগানের মুগ্ধতার মায়ায় হারিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয় চোখ জুড়ানো স্নিগ্ধতার রেশ কাটতে না কাটতেই প্রেম প্রকৃতির লীলাভূমি এই বাংলায় মান্দি জনগোষ্ঠীর দুই তরুণ তরুণীর প্রেমময়তার সুর আচেক মান্দি ভাষার হলেও আমাদের কাছে অস্পষ্ট থাকে না সুরের মোহনীয়তায় ভাষা আর বর্ণমালার সংকটের মাঝেও তারা হয়ে ওঠে গান কবিতার মাধ্যমে আমাদের সংযোগের অবারিত সেতু Mainana o